দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এখন চায়ের দেশ সিলেটে। এই পর্বেও ব্যাটে বলে আধিপত্য দেখাচ্ছেন দেশের ক্রিকেটাররাই। ব্যাটিংয়ে সাইফ হাসান ও বোলিংয়ে তাসকিন আছেন শীর্ষে। দল হিসেবে টানা ষষ্ঠ জয় নিয়ে আধিপত্য ধরে রেখেছে রংপুর রাইডার্স। এদিকে টানা 6 ম্যাচে হেরে লজ্জার রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর সবশেষ আপডেট রিফাত আঞ্জুমের রিপোর্টে। 4 ছক্কার ফুলঝুরিতে বিপিএল এর ঢাকা পর্ব মাতিয়েছিলেন ব্যাটাররা। তবে সিলেটের উইকেট কেমন হবে সেটা দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট ভক্তরা। হতাশ করেনি সিলেট। স্পোর্টিং উইকেটের দুর্দান্ত সব ইনিংস খেলে দর্শকদের মন ভরাচ্ছে দলগুলো। ঢাকা পর্বের আধিপত্য সিলেটেও ধরে রেখেছে রংপুর রাইডার্স। টানা 6 ম্যাচে জিতে টেবিল টপার নুরুল হাসান সোহানের দল। 5 ম্যাচে 3 জয় নিয়ে 2-এ আছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এরপর 4 পয়েন্ট করে নিয়ে তালিকার 3 ও 4 নম্বরে আছে চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্স। দুদলই খেলেছে 3টি করে ম্যাচ। তবে নেট রান রেটে খুলনাকে পেছনে ফেলেছে চট্টগ্রাম। 5 ম্যাচে 4 পয়েন্ট করে নিয়ে পঞ্চম অবস্থানে দুর্বার রাজশাহী। 4 ম্যাচ খেলে 2 পয়েন্ট পেয়েছে সিলেট। আর টানা 6 ম্যাচ হেরে টেবিলের তলানিতে ঢাকা ক্যাপিটাল। সেরা রান সংগ্রাহকের তালিকাও এগিয়ে দেশি ব্যাটাররাই। এখানে সেরা 5-এর 3 জনই বাংলাদেশি। 6 ম্যাচে 221 রান নিয়ে সবার উপরে রংপুর রাইডার্সের সাইফ হাসান। সমান ম্যাচে 3 রান কম নিয়ে 2-এ তারই সতীর্থ অ্যালেক্স হেলস। 210 রান নিয়ে তালিকা 3-এ দুর্বার রাজশাহীর ইয়াসির আলী। চট্টগ্রাম কিংসের উসমান খান ধরে রেখেছেন চতুর্থ স্থান। তার রান 196 আর 192 রান নিয়ে পঞ্চম এনামুল হক বিজয়। বল হাতেও ছড়ি ঘোরাচ্ছেন টাইগার বোলাররাই, যেখানে 5 ম্যাচে 14 উইকেট নিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরে তাসকিন আহমেদ। তালিকার 2 এবং 3-এ আছেন রংপুর রাইডার্সের 2 বোলার খুশদিল শাহ এবং নাহিদ রানা। দুজনের ঝুলিতেই 9টি করে উইকেট। 7টি করে উইকেট নিয়ে পরের 2 অবস্থানে আছেন খুলনার আবু হায়দার রনি এবং সিলেটের তানজিম হাসান সাকিব। এখন পর্যন্ত বেশ ভালোভাবে এগিয়ে চলছে এবারের নতুন মোড়কের বিপিএল আসর। 4 ছক্কার ফুলঝুরি আর ব্যাটে বলের দুর্দান্ত লড়াইয়ে সামনে এই ধারা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। বিপিএল এর সিলেট পর্বে রোববার মাঠে গড়াবে 2টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। টানা 3 ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালস লড়বে দুর্বার রাজশাহীর বিপক্ষে। বিস্তারিত জানাচ্ছেন তাসবির শরণ। ম্যাচ জয়ের স্বাদ যেন একরকম ভুলেই যাচ্ছিল সিলেট। ঢাকা পর্বে রংপুরের বিপক্ষে 8 উইকেটের হার দিয়ে যার শুরু। এরপর সিলেট পর্বেও যেন ভাগ্যবদল হচ্ছিল না সুরমাপাড়ের দলটির। ঘরের মাঠে রংপুর ও বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের বিপক্ষেও হেরে বসে সিলেট স্ট্রাইকার্স। অবশেষে টানা 3 হারের পর গেল ম্যাচে প্রথম জয়ের দেখা পায় আরিফুল হকের দল। বাহাতি ওপেনার জাকির হাসানের ঝোড়ো ইনিংসে ঢাকাকে ষষ্ঠ হারের লজ্জায় ডোবায় সিলেট। এই ম্যাচেও তাই জয়ের ধারায় থাকতে মরিয়া চায়ের দেশের ফ্র্যাঞ্চাইজি টিম। অন্যদিকে টানা 2 জয়ে আসর শুরু করলেও গেল ম্যাচে হেরে বসে খুলনা টাইগার্স। 4 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ অবস্থান রূপসাপাড়ের দলটির। সিলেটের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে মরিয়া মেহেদী হাসান মিরাজের দল। এদিকে টানা ম্যাচ হেরেই চলেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। একাদশে একের পর এক পরিবর্তন এনেও ভাগ্য যেন বদল হচ্ছে না তাদের। টানা 6 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রাজধানীর এই দলটি। গেল ম্যাচে সুযোগ ছিল জয়ে ফেরার, কিন্তু বোলিং ব্যর্থতায় সিলেট স্ট্রাইকার্সের কাছে 3 উইকেটে হারে তারা। আসরে প্রথম জয়ের অপেক্ষায় ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দুর্বার রাজশাহীকে। 5 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে পদ্মাপাড়ের দলটি। তাসকিন আহমেদ ছাড়া বাকি বোলাররা নামের প্রতি সুবিচার করতে পারছেন না। ব্যাটিংয়ে অবশ্য ইয়াসির আলী, রায়ান বার্ল, এনামুল হক বিজয়রা আছেন দুর্দান্ত ছন্দে। ঢাকার বিপক্ষে তাই জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না দুর্বার রাজশাহী। তাসবির শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ক্রিকেটের গৌরব তামিম ইকবালের ক্যারিয়ারে পড়ল বিরাম চিহ্ন। তামিম, যিনি ব্যাট হাতে দেশের ক্রিকেটকে এনে দিয়েছেন অজস্র স্মরণীয় মুহূর্ত, বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তার বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হলো বাংলাদেশ ক্রিকেটের এক স্বর্ণালী অধ্যায়। তবে রেখে গেছেন কিছু চিরস্মরণীয় রেকর্ড। বিস্তারিত জুবায়ের নূরের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম তামিম ইকবাল। রেকর্ড ভাঙা গড়ার এক মহাকাব্যিক অধ্যায় লিখে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন দেশের ইতিহাসের অন্যতম এই সফল ওপেনার। তার অবসরের মাধ্যমে শেষ হলো এক ঝলমলে অধ্যায়। তামিম শুধু রান বা সেঞ্চুরির সংখ্যায় সেরা নন, তিনি হয়ে উঠেছিলেন দলের নির্ভরতার প্রতীক। রান সংগ্রহে তিনি যেমন অপ্রতিদ্বন্দ্বী, তেমনি তার ব্যাট ছিল দেশের ক্রিকেটের গর্বের প্রতীক।
তামিম কেবল একজন ব্যাটসম্যান নন, তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের একজন সাহসী যোদ্ধা। নিজের পারফরমেন্স দিয়ে বারবার তুলে ধরেছেন দেশের পতাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তামিমের প্রিয় মঞ্চ। এখানেই গড়েছেন এক অনন্য বিশ্ব রেকর্ড। ওয়ানডেতে এক ভেন্যুতে সর্বোচ্চ 2853 রান করে বিশ্ব ক্রিকেটে নিজের নাম লিখিয়েছেন বাঁহাতি এই ওপেনার। তার এই রেকর্ডের পরে বাংলাদেশের দুই প্রিয় সতীর্থ মুশফিকুর রহমান আর সাকিব আল হাসান জায়গা করে নিলেও তামিমের শীর্ষস্থান অক্ষুণ্ণই রয়ে গেছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসেও নাম লিখিয়েছেন তামিম ইকবাল। 2015 সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে 312 রানের জুটিতে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন তামিম। এছাড়াও 2014-15 মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে টানা 3 টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম ইকবাল। শুধু তাই নয়, টেস্ট ও ওয়ানডেতে টানা 5 ইনিংসে 50 ছাড়ানো প্রথম ব্যাটসম্যানও দেশসেরা এই ওপেনার। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটিও তামিমের দখলে। 243 ম্যাচ খেলে করেছেন 8357 রান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 25টি সেঞ্চুরিও তামিমের নামেই। এ যেন এক পরিসংখ্যানের রাজত্ব। টেস্ট থেকে ওয়ানডে, টি-20 3 সংস্করণেই সেঞ্চুরির নজির গড়েছেন তিনি। 3 সংস্করণ মিলিয়ে তামিমের সেঞ্চুরি 25টি। বাংলাদেশে আর কারো 20টির বেশি শতক নেই। এমনকি আন্তর্জাতিক টি-20তেও বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে বেশি 119টি 50 করেছেন তামিম ইকবালই, যার মধ্যে টেস্টে 41 এবং ওয়ানডেতে 70টি। 2008 সালে মাত্র 19 বছর বয়সেই আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তামিম নাম লিখিয়েছেন ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হিসাবে। এবার আসা যাক খুনে মেজাজে তামিমের 4 ছক্কার গল্পে। ওয়ানডেতে ছক্কার সেঞ্চুরি করা দেশের প্রথম ব্যাটসম্যানের নাম তামিম। 103 ছক্কায় থেমেছেন তিনি। তাকে টপকে আপাতত 107 ছক্কা মাহমুদুল্লাহ। 2015 সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে টেস্টে এক ইনিংসেই হাঁকিয়েছেন সর্বোচ্চ 60টি ছক্কা। টেস্টে বাংলাদেশের হয়ে তামিমের নামের পাশে আছে সর্বোচ্চ 41টি ছক্কার রেকর্ড। শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ 1760টি চারের রেকর্ডও তার ঝুলিতে। বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের অবদান কেবল রেকর্ড আর পরিসংখ্যান দিয়ে বিচার করা যাবে না। প্রায় 1.5 যুগের ক্যারিয়ারে তামিম বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। আজ আন্তর্জাতিক ক্রিকেটে তার বিদায় ক্ষণে একটাই কথা বলা যায়, তামিম ছিলেন, আছেন এবং থাকবেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসাবে। তার নাম চিরকাল থেকে যাবে রেকর্ড বইয়ের পাতায় এবং কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। গত 1 বছর নানান নাটকীয়তায় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অবশেষে তার আনুষ্ঠানিক বিদায়ে তামিমকে বিদায়ী বার্তা দিয়েছেন জাতীয় দলের সতীর্থরা। সেজন্য তারা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকেই। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম থেকে সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদও। জাতীয় দলে দীর্ঘদিন তামিমের সঙ্গে খেলেছেন মুশফিকুর রহিম। তামিমের পুরো ক্যারিয়ারটাই সামনে থেকে দেখেছেন এই উইকেট কিপার ব্যাটার। সতীর্থের বিদায় বেলায় মুশফিক তার ভেরিফাইড ফ্যান পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তামিমকে নিয়ে গর্ব করার পাশাপাশি স্মৃতিচারণা করেছেন 2018 সালের এশিয়া কাপের ম্যাচে এক হাতে ব্যাটিং করা নিয়েও। শুভকামনা জানানোর পাশাপাশি মুশফিক কৃতজ্ঞতাও জানিয়েছেন তামিমের প্রতি। তামিমকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। তামিমের সঙ্গে ব্যাটিংয়ের ছবি যোগ করে এই পোস্টে তিনি লিখেছেন, তামিম, দীর্ঘ এবং দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সুন্দর সব অর্জনের জন্য তোমাকে অনেক অভিনন্দন। তোমার অর্জন অনেক ও বাংলাদেশ দলের জন্য অবদানও প্রচুর। তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের এবং মাঠ ও মাঠের বাইরে অনেক স্মৃতি আমাদের। অবসর সুখের হোক এই কামনা করি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। তোমার অবদান সবসময় মনে রাখা হবে। বাংলাদেশের হয়ে তামিমের সঙ্গে 81 ম্যাচ ওপেন করেছেন সৌম্য সরকার। তামিমের অবসরের ঘোষণায় তার জন্য শুভকামনা জানিয়ে সৌম্য তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, নতুন শুরুর জন্য শুভকামনা। অবসর মানে শেষ নয়, এটা সুন্দর এক অধ্যায়ের শুরুও। সামনের অভিযাত্রা উপভোগের। অবসর শুভ হোক ভাই, মাঠে আপনাকে মিস করব। জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাইম তামিমের অবসর নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের অবসান ঘটল। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে নিজের দক্ষতা, নিবেদন ও নেতৃত্ব গুণ দিয়ে আপনি এই খেলায়
অমোচনীয় ছাপ রেখে গেলেন। বড় সেঞ্চুরি কিংবা চাপের মুখে দারুণ সব পারফরমেন্সের অবদান আপনাকে বাংলাদেশের ক্রিকেটের সত্যিকারের আইকন বানিয়েছে। অবসরের ঘোষণা দেওয়ার আগে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্তও নাকি অনুরোধ করেছিলেন তামিমকে। তবে অগ্রজ এই ক্রিকেটার শুনেছেন মনের কথা। তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শান্ত লিখেছেন, প্রিয় তামিম ভাই, আপনার নেয়ার সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। 2016 সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ হয়েছে। আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা সহ খেলোয়াড়দের প্রতি আপনার যত্ন ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার জানাবো নারী ক্রিকেটের খবর। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে সবশেষ সিরিজে ভালো ফলই আত্মবিশ্বাস দেবে দলকে। ওয়ানডে সিরিজ জিতে সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য টাইগ্রেস দলপতির। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জ্যোতি। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে আর টি-20 সিরিজ খেলতে ক্যারিবীয় সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সফরে ওয়ানডে সিরিজটা টাইগ্রেসদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। টাইগ্রেসদের সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার ভাগ্য ঝুলে আছে এই সিরিজের উপর। 3 পয়েন্ট দরকার বাংলাদেশের, অর্থাৎ সিরিজ জেতার কোনো বিকল্প নেই জ্যোতিদের সামনে। শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেই লক্ষ্যের কথাই জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমত দেখেন, আমাদের টার্গেট তো একটা, যেন আমরা ওখানে যেন 4টা পয়েন্ট নিতে পারি, যেন আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি ডিরেক্টলি। সো আমরা আসলে কনফিউশনে নাই, এবং টিমের ওডিআই টিমটা যেরকম বেটার ক্রিকেট খেলছে, গত লাস্ট সিরিজে বলবো ডমিনেট করে ক্রিকেট খেলছে। সো ফার অনেক ইকুয়েশন অনেকের মাথায় থাকবে, বাট আমি চাই আমার টিমকে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছি যে আমাদের ওখানে ভালো ক্রিকেট খেলতে হবে এবং আমাদের সিরিজ নিতে হবে। সো পরের হিসাবটা পরে আসবে, ম্যাচ জিতলে তো দেন ইকুয়েশনে আসবো আমরা। সো ম্যাচ জেতার দিকে বেশি ফোকাস আমাদের। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করেছে জ্যোতি রাবেয়ারা। বাংলাদেশ দলে আত্মবিশ্বাসও রয়েছে, তবে খেলাটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বলেই চ্যালেঞ্জ থাকবে। অধিনায়ক জানিয়েছেন ব্যাটারদের দায়িত্ব থাকবে সবচেয়ে বেশি। বোলিং নিয়ে তো সবসময় কথা হয়, বাট আমার কাছে মনে হয় যে যেহেতু ব্যাটিংটা আমাদেরকে একটু ভোগায়, এই জন্য ব্যাটিং বোঝায় একটা টিম বলতে পারেন কাইন্ড অফ। কারণ হচ্ছে দেখবেন যে অলরাউন্ডারের হিসাবও আছে, কারণ যদি আমরা স্বর্ণাকে পিক করি, লতাকে পিক করি, সেই ক্ষেত্রে রাবেয়া আছে, রাবেয়াও ব্যাটিং করতে পারে। সো 2-3টা হচ্ছে অলরাউন্ডার, এবং পাশে হচ্ছে টপ অর্ডার জন্য একটা স্ট্রং টপ অর্ডার থাকে। কারণ রান যখন করতে পারি তখন দেখা যাচ্ছে যে ম্যাচগুলো জেতার সম্ভাবনা বেড়ে যায়। রান না করলে আসলে অনেক সহজ ম্যাচও হেরে যায়। সো সেই ক্ষেত্র থেকে ব্যাটিংটা এগিয়ে রাখবো, বাট বলবো যে কম্বিনেশন বলবো বোলিং ব্যাটিং এবং সবকিছু মিলে খুব ভালো। আগামী 19 জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের ওয়েস্ট ইন্ডিজ সফর। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 140 রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথম 2 ম্যাচে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল কিউইরা। অকল্যান্ডে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। ওপেনিংয়ে 69 রানের জুটি করেন পাথুম নিশাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দো। ব্যক্তিগত 17 রানে আভিষ্কা আউট হলে ভাঙে সেই জুটি। এরপর পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস ও জেনিত লায়ানাগেসের 50-তে 8 উইকেটে 290 রানের সংগ্রহ পায় লঙ্কানরা। কিউই বোলার ম্যাট হেনরি নেন 4 উইকেট। 291 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কার বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। দলীয় 100 রানের আগেই 7 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। এরপর আর বেশি দূর এগোয়নি নিউজিল্যান্ডের ইনিংস। শেষ পর্যন্ত 150 রানে গুটিয়ে যায় কিউইরা। দলের পক্ষে ম্যাক চ্যাপম্যান সর্বোচ্চ 81 রান করেন। শ্রীলঙ্কার আথিসা ফার্নান্ডো, মাহেশ থিসানা ও ঈশান মালিঙ্গা 3টি করে উইকেট নেন। এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। চট্টগ্রাম আবাহনীকে 4-0 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। ময়মনসিংহ স্টেডিয়ামে আনুষ্ঠানিক ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ ইব্রাহিম। বাকি 2টি গোল করেছেন মোহাম্মদ এনামুল ও মোহাম্মদ আসাদুল। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসা এবং চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে চাপে রাখার লক্ষ্যে মাঠে নামে ঢাকা আবাহনী। তলানির দল চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে সেই চাওয়া পূরণ করেছে তারা। 1 লাফে পয়েন্ট টেবিলের 3 ধাপ উপরে উঠেছে মারুফুল হকের দল। ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে 42 মিনিটে সাফল্যের দেখা পায় আবাহনী। ইব্রাহিমকে ফাউল করেন চট্টগ্রাম আবাহনীর ফজলে রাব্বি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে লিগে ব্যক্তিগত গোলের খাতা খোলেন ইব্রাহিম। বিরতির পর 52 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ঢাকা আবাহনী। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা ইমনের ক্রস গোলমুখে পেয়ে বল আলতো টোকায় জালে জড়িয়ে দেন এনামুল।
৬৬ মিনিটে মাঝ মাঠের উপর থেকে দারুণ রক্ষণচেরা পাস বাড়ান ইমন, 2 ডিফেন্ডারের ফাঁক দিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ইব্রাহিম। 5 মিনিট পর আরেক গোলে ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম আবাহনী। মিরাজুল ইসলামের কর্নারে কেওয়াসি ডায়মন্ডের হেড যত্রার মধ্য থেকে মোহাম্মদ হৃদয়ের শট প্রতিহত হওয়ার পর বল চলে যায় আসাদুলের পায়ে। নিচু শটে বল পৌঁছে দেন ঠিকানায়, তাতে নিশ্চিত হয়ে যায় আবাহনীর পঞ্চম জয়। লিগে চট্টগ্রাম আবাহনী যথারীতি ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। 7 ম্যাচে সবগুলোতে হেরে তলানিতে আছে তারা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এবার জানাবো দেশের বাইরে ফুটবলের খবর। ইংলিশ FA কাপে রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। রাত 9টায় স্ট্যামফোর্ড ব্রিজে মোরক্যাম্প FC-কে আতিথ্য দেবে চেলসি। আর রাত 11:15টায় ইতিহাদি স্টেডিয়ামে লাসফোর্ড সিটির বিপক্ষে খেলবে আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এদিকে জার্মান বুন্দেসলিগায় বরুসিয়া পার্ক স্টেডিয়ামে রাত 11:30টায় মনশেন গ্লাডবার্গের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। সম্প্রতি সময়টা একদমই ভালো যাচ্ছে না চেলসির। প্রিমিয়ার লিগে টানা 4 ম্যাচে জয়হীন তারা, যেখানে 2 ড্রয়ের বিরতিতে 2 ম্যাচে হেরেছে দ্য ব্লুজরা। এবার তাদের প্রতিপক্ষ ইংলিশ লিগ 2 এর দল মরক্যাম্প FC। চলতি মৌসুমে ফরওয়ার্ডদের গোল খরা চেলসির ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নিকোলাস জ্যাকসন, কোল পারমার, জেডন সানচোরা প্রতিপক্ষের গোলপোস্টের সামনে গিয়ে খই হারাচ্ছেন বরাবর। এলোমেলো রক্ষণভাগও বেশ দুশ্চিন্তায় ফেলেছে কোচ এনজো মারোস্কাকে। তবে শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকা মরক্যাম্পকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া চেলসি। রাত 11:15টায় ইতিহাদ স্টেডিয়ামে সালফোর্ড সিটিকে আতিথ্য দেবে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে একের পর এক ম্যাচ হারে বেশ বড় ধাক্কায় গিয়েছিল সিটিজেনরা, তবে সবশেষ 2 ম্যাচে বড় জয় আত্মবিশ্বাসে ফিরেছে তারা। দীর্ঘদিন পর গোলে ফিরেছেন ফিল ফোডেন, আর্লিং হল্যান্ডরা। তাদের সঙ্গে দলকে গোল এনে দিতে প্রস্তুত থাকবেন বার্নার্দো সিলভা, মাতেও কোভাসিচ। তবে তাদের রক্ষণে এখনও কিছুটা দুর্বলতা রয়েই গেছে। অন্যদিকে ইংলিশ লিগ 2-তে দুর্দান্ত ফুটবল খেলছে সালফোর্ড সিটি। এবারের মৌসুমে বেশ কিছু ম্যাচে দুর্বল দলের কাছে হেরেছে ম্যান সিটি। তবে এবার আর পচা শামুকে পা কাটতে চায় না গার্দিওলার শিবির। এদিকে জার্মান বুসেন্দালিগায় মনশেন গ্লাডবাখের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলেছে বাভারিয়ানরা। এখন পর্যন্ত 36 পয়েন্ট নিয়ে টেবিল টপার তারা। এই ম্যাচ জিতে শীর্ষস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়েই খেলবে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।